মেহেদি, এই মেহেদি, মেহেদি, ওর আর কত ঘুমাবি? দেখছিস বেলা কয়টা বাজে? কাম কাজ তো করছি না, খালি খাস আর ঘুমাস। ওর জলদি। এত চিল্লাইতেছেন কে? কইছি না উঠতাছি। আম্মা কইছি না আপনারা উঠতাছি, তারপর আপনি ফ্যানটা বন্ধ করে দিছেন। তোর বাচ্চা তোর কারেন্ট ডলা বাবারা বন্ধ করছে। জলদি উঠে গোসল কর আগে। এই 50 ডিগ্রি গরমে তুই তো গোসল করিস সপ্তাহে একদিন, তাও আবার গরম পানি দিয়ে। আল্লাহই জানে আজকে রাইতে কি স্বপ্ন দেখছিলাম। দিনটা শুরু না হইতে মান ইজ্জত সব প্লাস্টিক। বুঝকেন নাতিরা কারেন্ট ডাল হয়ে যায়। আগে যাইনি তো দিনে 5 বার, এখন বাইরে গরম পড়ে 50 ডিগ্রি, দিনে 24 ঘন্টায় কারেন্ট নেয় 48 ঘন্টা। এই কারেন্ট আর গরমের জ্বালায় জীবনটা পুরো তেজপাতা হয়ে গেছে। যতটা তেজপাতা বিয়ার পরেও হয় নাই। আম্মা আমি একটু বাইরে গেলাম। এদিকে কোন এটা ধর, ধরলাম। এবার বিষ। আচ্ছা আম্মা, এই যে প্রতিদিন কারেন্ট যাওয়ার পরে আপনি যে আমার এটা দিচ্ছেন, আপনি তো একটা কাজ করলেই পারেন। আপনি আমার একটা বিয়া করে দেন, তাই লিখতে হয়। আপনি একটা সুন্দর বউ পাইবেন, আপনি সব কাজ করে দিব, আপনি হাত পাও টিপা দেবো, আবার কারেন্ট গেলে আপনার বিচ্ছাও দিব। সবই তো বুঝলাম, কিন্তু তোরে বিয়াটা করবো কেন? তোর যে চেহারা আবার কইলো পেয়ারা। আরে আম্মা এটা আপনি কি কইলেন? আব্বার চেহারা যে এত খারাপ, তাও তো আপনি আব্বারে বিয়া করছে। আরে আমি তো তোর আব্বারে দেখে না, তোর আব্বার টাকা দেখে বিয়া করছি। তাইলে আম্মা আপনার আর আব্বা যে টিয়া পয়সা আছে এটা একদিন আমারই হইব। ভালো করে হইব না। তোর বাপে যে কিটটা বিয়ের পরের দিন দেবে যাচ্ছি কারেন্ট জায়গা ঘরে একটা আইপিএস আনতে, আনা আনছে 5 বছর পরে, তাও আইপিএস না 10 টাকা দেবে, তোর হাতে পাঙ্কা। আচ্ছা আম্মা, আমার মাথা না একটা সেই বুদ্ধি আছে। তোর এই গোবইরা মাথা আমার কি বুদ্ধি? আম্মা আপনি সবসময় খালি আমার লগে মজা করেন, আগে বুদ্ধিটা তো শুনবেন। আচ্ছা ক। আপনি আমার বড় লোক দিকে একটা মেয়ের কাছে বিয়া দিবেন, তারপরে সবাই যৌতুক হিসাবে গাড়ি চায়, বাড়ি চায়, আমি একটা আইপিএস চাবো। বড় লোক মাইয়া আমার, বড় লোক মাইয়া তো দূরের কথা, বড় লোক মাইয়ের বাড়ির চাকরি নিয়ে তোর কপালে জুটতাম। আর যদি জুড়ো তাহলে তোর নিশ্চিত ঘর জামাইয়া থাকতে। আরে আম্মা বিয়াই দিলেন না, আগেই কোন ঘর জমাইয়া থাকতে। তোর বাপে যে কিটটা তোর বউ সকালে আইবো, দুপুরে তোরে লে তারপর যাইবো। ও আম্মা আপনি ঠিকই কইছেন, ভাই যে কিপটা আমার ঘর জমাইয়াই থাকতে। আরে আম্মা কারে গায়া করছে? তাই তো আজকে এত তাড়াতাড়ি কারে গায়ে পড়ছে। আম্মা এই খুশিতে আমার একটা ছন্দ মনে পড়ে গেছে। কি ছন্দ? এখন নিজের এমন ভাবে তৈরি করছি, যদি কেউ জীবন থেকে চলেও যায় তাহলে আমার কিচ্ছু আসে যায় না। খতম, বাই বাই। আরে আমি তো কারেন্টের কই নাই। মুস্কির পোলা। খতম, বাই বাই, টাটা, গুড বাই, গয়া। আজকে লিগা বাচ্চা আছি, নাইলে আজকে আমার বাপের নাম ভুলাইতো। বাইরে রে ঠাডা পড়া গরম, এক কাজ করি সাদিয়ার একটা ফোন দিই। হ্যাঁ সাদিয়া, তোমার যেই কারণে ফোন দিছি হইতাছে গরম তো বসছে মেলা, আর এই গরমে যদি এবার তুমি প্রেমের বাতাস না দাও তাইলে কিন্তু তোমার লগে আমি রিলেশনটা ব্রেকআপ করে দিব। তুমি কোনো কথা কইতে পারতো না, ফোন রাখো। বাই বাই। এত গরমে আর বাঁচতেছি না। হ্যাঁ সাদিয়ার মেসেজ। মেহেদি তুই আমার সাথে কি ব্রেকআপ করবি? আমি তোর সাথে ব্রেকআপ করলাম, লুচ্চা বদমাশ ছেঁচড়া, আমি তোরে ব্লক মাইরা দিছি। আরে আমি তো খালি একটু মজা করছি, এটা সাদিয়া সিরিয়াস নিয়ে নিব কেডাই জানে। দেখতে বাইরে এত গরম, এক ফোঁটা বাতাসও নাই। ও বাতাস, ও বাতাস, ও বাতাস, ও বাতাস, তুমি কোথায়? কিরে পোলা? আরে আব্বা তুই এই সময় বাতাসিরে খুঁজতে কই যাইতাছস? আর বাতাসিরা কেডায়?
আরে আব্বা বাতাসই না, বাতাস খুলতাছি। ও বাতাস খুলতাছস? আচ্ছা আব্বা, আমনে এই জায়গায়? ও আমি এই জায়গায় ছাড়া কই যাবো? আগে ঘরে তোর মায় অভিনয় করতো, আর এখন কারেন্টে অভিনয় করে। म्यूजिक পোলা, আমার না একটা ছন্দ মনে পড়ছে। কই আব্বা, আপনি আবার ছন্দ কোন কবে থেকে? আচ্ছা কোন শুনি। আহা, কারেন্ট কত সুন্দর অভিনয় করে রে, অভিনয়ের জন্য কারেন্ট তুই সেরে রে। আচ্ছা আব্বা, ছন্দ বাদ দেন, আপনারা আমি যেটা কইতে চাই। কি কবি ক? আমি চাই আপনি আমার প্রতিদিন আগের মতন 10 টাকা করে দেন মজা খাইতে, কারণ আমি সাদিয়াল্লাহ বেকআপ করে লাইছি। ও এই খবর? কিন্তু তুই এটা ক, তুই সাদিয়ার লগে বেকআপ করছস নাকি সাদিয়াই তোর লগে বেকআপ করছে? সত্য কথা মইরা গেল কমুনা। কি রে কস না কে? আরে আব্বা, আমি সাদিয়ার লগে বেকআপ করছি না, আমার তো বিশ্বাস হয় না, কারণ তোরে দেখলেই বোঝা যায়। মাইয়ারা থাকো দিনে রাইতে 23 ঘন্টা 59 মিনিট 30 সেকেন্ড সময় দেওয়ার পরে যে 30 সেকেন্ড থাকে, ওই 30 সেকেন্ডে 20 সেকেন্ডে বানায় টিকটক, আর 10 সেকেন্ড তোর লগে মজা লাগে। দৌড় আব্বা, আপনার আর কথাই কমুন আমি। আরে পোলা রাগ করস কে? যা কালকে থেকে না, আজকে থেকেই 10 টাকা করে নিস। আব্বা, আপনার মতন তো ভালো মানুষ এলাকায় মনে হয় না আর একটাও আছে। আচ্ছা আব্বা, এই যে ডেলি কারেন্ট যাওয়ার পরে ঘর থেকে আইয়া আপনি যদি এই জায়গায় বইয়া থাকেন, একটা আইপিএস কিনে লিখতে পারেন, তাইলে তো ঘরে আরামে বইয়া বইয়া থাকতে পারবেন। এ আইপিএস মারা একটা কিনা দিছি, ওটা হয় না, টিয়া মনে হয় গাছের পাতা। আব্বা কোনটা কে? হাত পাখা? আচ্ছা আব্বা, আপনার তো অনেক টিয়া পয়সা হয়েছে, এবার একটু কিপটামিটা ছাড়েন। তুই এটা কি কইলি? আমি কিপটামি করি? তোর ওই হাত পাখার দাম সম্পর্কে কোনো ধারণা আছে? কে আব্বা কত? 10 টিয়া। বুঝছি, এই হালার পোলায় মেরে গেল কিপটা মানি ছাপতো না। আব্বা, আমার মাথায় না একটা বুদ্ধি আছে। তোর এই লেওরা মার্কা মাথায় আবার কি এর বুদ্ধি আছে? আরে আব্বা, আমনে আর আম্মা একরকম, আমার সব কথাই খালি মজা লন। আগে কথাটা তো শুনবেন। আচ্ছা ক শুনি। কইতাছি আমার একটা বিয়া দিয়ে দেন, তাইলে আমি যৌতুক হিসাবে আইপিএস চামু, আর আপনার লিগা এসি চামু। সবই তো বুঝলাম, কিন্তু তোর বিয়া করবো কে? তো যে চেহারা একবার আয়নায় দেখছো? बाय बाय टाटा। এবার আমি বাইক গিয়া ভালো মতন আয়নায় চেহারা দেখুন। হালার পুত হালা, বেশি কথা বস তুই। এবার মইরা এই জায়গায় থাক কইরা, যখন একজন দেখবো তোর লাশটা, তখন 10 জন খবর দিব, আর ওই 10 জন একজনের আরেকজনের জিগাইবো এই লোকটা কেমনে মরছে, তখন একজন ওইটা উত্তর দিব এই লোকটা মরার কারণ নিশ্চয়ই গরম বাসেস কারেন্টের যাওয়া। भोसड़ी के बेटे बेटे